আমার লাইফে ফার্স্ট টাইম প্রেশার কুকারে ভাত রান্না করব। যদিও প্রেশার কুকারে ভাত রান্না কোনো অভিজ্ঞতা আমার ছিল না, আর রান্না করতামও না। হঠাৎ করে গ্যাস চলে গেছে, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে বাধ্য হয়েছি রান্না করতে। ভাত যে এতটা ভালো হবে ভাবতে পারি নাই। করার জন্য আমি চাল নিয়েছি, এগুলো হচ্ছে বাসার চাল। আপনারা যারা বাজার থেকে রাইস মিলের চাল নেন সেগুলোও নিতে পারেন। এখানে চালগুলো আমি ধুয়ে নিয়েছি। চালগুলো ধোয়ার পর প্রেশার কুকারে দিতে হবে। তো কখনো আমি রান্না করি নাই, তো প্রথমে ভয়ে ভয়ে ছিলাম যে কি হবে না হবে, হয়তো বা আবার ভাত রান্না করা লাগবে। তো গ্যাস চলে গিয়েছে হঠাৎ করে, এই কারণেই প্রেশার কুকারে রান্না করতেছি, কারেন্টের চুলায় রান্না করব। তো চাল দিয়ে দিলাম, পানি দিয়ে দিব। পানির পরিমাপটা ঠিক বুঝতেছিলাম না, যেহেতু আমি খিচুড়ি রান্না করি। তো ভুনা খিচুড়ি রান্না করার সময় যে পানি দিই তার থেকে একটু কম দিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিব ঠিক কীভাবে পানিটা দিতে হবে। হাতের আঙুল দিয়ে মেপে পানি দিলে চুলার থেকেও কম সময়ে ভাত রান্না করা হয়, আর সময়ও বাঁচে। মানে এত কম সময়ে রান্না করা হবে, আর চুলায় দেখবেন যে একটু পরে দেখতে হয়, বিশেষ করে দিয়ে রিল্যাক্সে থাকা যায় যে খুব তাড়াতাড়ি। আর আঙুল দেখতেছেন, আমি দেখিয়ে দিলাম, ওইটুকু রান্না করবেন তাহলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা খুব ভালোভাবে দিতে হবে। ঢাকনা লাগিয়ে দেওয়ার পর চুলায় বসিয়ে দিতে হবে। চুলা অন করে দিয়েছি। ফাংশনে যে 1800 পাওয়ার আসবে, এখানে আমি 900-তে দিব। 900-তে দিয়ে ভাতটা রান্না করব। ফ্লোরে আমি চুলাটা বসিয়েছি, আর 900-তে দিয়ে হাই হিটে চুলাটা জাল করতে হবে। আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করবেন অবশ্যই হাই হিটে রান্না করবেন। আর সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, খুব একটা বেশি সময় লাগে না। তো এভাবে 2টা সিটি দিয়ে আমি চুলা থেকে নামিয়ে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট রাখার পর ঘড়ি ধরে রেখেছিলাম, বেশি রাখলে হয়তো বা সমস্যা হবে না। তো ফার্স্ট টাইম রান্না করেছি, তো একটু সব কিছু ঠিকঠাক হয়। দেখতে পাচ্ছেন কতটা ফুরফুরে ভাতগুলো হয়েছে, আর চুলার ভাতের থেকে এতটা নরম হয়েছে যে কি বলবো, একটার সঙ্গে একটা লেগে যায়নি। এতটা সুন্দর ভাত হবে আমি ভাবতে পারি নাই। আর এই ভাতটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা যারা প্রেসার কুকারে ভাত রান্না করতে পারেন তারা তো পারেনই। যারা আমার মতো পারেন না, মানে বিপদে পড়ে যারা ভাত রান্না করতেছেন, তাদের কাছে এইটা শিখে রাখা ভালো। তো আমিও যে এভাবে খুব সহজেই ভালোভাবে ভাত রান্না করতে পারছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। বিপদে পড়লে যে মানুষ অনেক কিছু শিখতে পারে, এইটাই তার প্রমাণ। প্রেসার কুকারে রান্না করেছি। হয়তো গ্যাস থাকলে, আমার হাজব্যান্ড যদি বাসায় থাকতো তাহলে হয়তো কারেন্টের চুলায় রান্না করতে হতো না, সে গ্যাস নিয়ে এসে দিত। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।